ওই কে আপনি? বুলেট দেখে দাঁড়ালাম। কয় রুম? ছাদের উপর এক রুম। পারফেক্ট। আপনার পরিবারের সদস্য কয়জন? আমি একাই। আপনি দেখতেছেন না এখানে ব্যাচেলার ভাড়া দেওয়া হবে না? এই জানতো, বাড়িওয়ালাকে ডাকেন। আমি শর্মাট শর্মাট শাহজাহান, আগে আমার সবকিছু কইতে হবে। কাম করস দারোয়ানের নাম রাখিস সম্রাট। যা তোর বাড়ি এলারে ডাক। এমনিতে আমার দেরি হয়ে যাইতেছে। বউ কিছু ফ্রাইড রাইস নিয়ে যাই। ভ্যান চালকের বউ আবার ফ্রাইড রাইস খায়? কি হয়েছে এখানে? ওই যে দেখেন ম্যাডাম। আসসালামু আলাইকুম। টুলেট দেখে দাঁড়ালাম। আমরা তো ব্যাচেলর ভাড়া দিব না। কেন? ব্যাচেলর ভাড়া দিবেন না কেন? ব্যাচেলররা কি চোর নাকি ডাকাত? আর সরি, আপনারা অন্য কোথাও গিয়ে বাসা দেখুন। আমাকে বিয়ে করিয়ে দিন। কি আশ্চর্য, আমি আপনাকে বিয়ে কেন করিয়ে দিব? আমাকে বিয়েও করাবেন না, বাসা ভাড়াও দিবেন না। এসব নামান তো। ব্যাপার, সবকিছু নেওয়া হবে মানে? আজ থেকে আমি এখানেই থাকবো। বাড়ির সামনে তো ঝামেলা লেগে গেছে, এক লোক আইসে বাসা ভাড়া নিতে। বললাম বাসা ছোট পরিবারের জন্য, ব্যাচেলার ভাড়া দেওয়া যাবে না। ওই বেটার ঘরের বেটা সব জিনিসপত্র রকেটের গতিতে ভ্যানের থেকে সব নামাই ফেলাইছে। একবারে কইছে যে বাসা ভাড়া না দিলে এই বাড়ির সামনের গেটেই থেকে যায়। তুই গেটের কাছে যা, আমি আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কে বাবা? আন্টি, আমি তো ব্যাচেলর, আমাকে কেউ বাসা ভাড়া দিচ্ছে না। আন্টি, আগে একটা বাসায় ছিলাম, আমার গার্লফ্রেন্ড খুব জোর করলো একটু কফি খেতে। বাসায় গিয়ে কফি খেলো, আর এই কফি খাওয়ার জন্যই বাড়িওয়ালা আমাকে বাসা থেকে বের করে দিল। একটা ব্যাচেলারের বাড়িতে একটা মেয়ে আসবে, তাহলে বাড়িওয়ালা তো বের করে দিবেই। কিন্তু বাবা, এত বাড়ি থাকতে তুমি আমার বাড়ির সামনে এসে এইসব খুলে বসেছো কেন? একটা কাজ করো, তুমি এসব তুলে অন্য কোনো বাড়ির সামনে গিয়ে মেলে বসো। হ্যাঁ, আপনাদের তো একটা রুম ফাঁকা আছে, প্লিজ আমাকে ভাড়া দিয়ে দেন না। আচ্ছা ঠিক আছে, আমি আমার হাজবেন্ডকে একটু বুঝিয়ে বলি। না না না, আমি ব্যাচেলার ভাড়া দেবো না। একটা মাসের জন্য ভাড়া দাও, তারপর না হয় ও নতুন বাসা খুঁজে চলে যাবে। 1 মিনিটের জন্য না। সরি, একটু লেট করে ফেললাম মনে হয়। এমন সব বাচ্চাদের পড়াই। তাই এসব টিউশন আর কতদিন চলবে? চাকরিটা পেলেই তো টিউশনি বাদ। বাহ, সুন্দর তো। তুমি না হয় টিউশনি করে জীবনটা কাটিয়ে দিলে, কিন্তু আমার কি হবে? তোমার আর কি, বাসা থেকে তোমাকে একজন ব্যবসায়ীর গলায় ঝুলিয়ে দিবে, আর আমি জীবন চক্রে তোমাদের বাচ্চাদের পড়াতে তোমাদের বাসায় চলে যাবে। আচ্ছা চলো। কোথায়? তোমার বাসায়। এটা তো ব্যাচেলর বাসা। ব্যাচেলর বাসা, তাতে কি হয়েছে? আমি কি তোমার বাসায় ঘুমাতে যাচ্ছি নাকি? আমি তো জাস্ট 1 কাপ কফি খাবো। চলো। আরে না, তুমি বুঝতে পারছো না, এখানে তো সমস্যা আছে তো। এখনই এখান থেকে চলে যাও, বাবা পুলিশ ডাকতেছে। ডাকুক পুলিশ, আমি এখন আর পুলিশ ভয় পাই না। এসব কেন করছো? এসব করে কি হবে? যতদিন তোমার বাবার মতো বাড়িওয়ালারা এই ব্যাচেলরদের কষ্ট বুঝবে না, ততদিন আমি এমন করব। এসব করলে বাবা কখনো তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। আমি কি বিয়ে করব না? আমি আর জীবনেও বিয়ে করব না, আজীবন ব্যাচেলর থাকবে। তোমার জন্য সব হয়েছে, তুমি সব নষ্টের মূল। দোকানে কফি পাওয়া যায় না কেন, আমার বাসায় যেতে হবে? দুলাভাই, তার গুলা দেন তো। এই, তুমি ওকে দুলাভাই কেন বলতেছো? দুলাভাই রে দুলাভাই কমু না তো কি কমু আপা? কনা, যা তো সম্রাটকে দিয়ে ওই ছেলেটাকে কিছু খাবার পাঠিয়ে দে। আচ্ছা মা। কোন ছেলেকে খাবার পাঠাবো? বাইরে যে ছেলেটা বসে আছে সেই ছেলেটাকে। কেমন পরিবারের ছেলে যে রাস্তায় বসে থাকে? বাবা, ও খুব ভালো পরিবারের ছেলে। ওর বাবা মা দুজনেই গ্রামের হাই স্কুলের টিচার। ওর রেজাল্ট শুনলে তোমার মাথা ঘুরিয়ে যাবে। ওর মতো সেমি পারফেক্ট ছেলে এই দুনিয়াতে আর একটাও নেই। ওর শুধু একটা ভালো চাকরি হলেই ও ফুললি পারফেক্ট। তুই এত কথা কি করে জানিস? গত 3 বছর ধরে ওর সাথে আমার। কি তোর সাথে কি? মা, আমি ওর বাসায় কফি খেতে গিয়েছিলাম। আচ্ছা মা, আমি যাই, ওকে খাবারটা দিয়ে আসি। গাধাটা কি গেছে না এখনো আছে? বাবা, তুমি ওকে গাধা কেন বলছো? গাধাকে গাধা বলবো না তো কি নিউটন বলবো? বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমার মতো কঠোর বাড়িওয়ালা বাসা আমি আর থাকবো না। তো বেরিয়ে যাও, তোর মতো মেয়ে আমার দরকার নেই। আমি আরও একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আজই সাফায়েতকে বিয়ে করব। থাকবি কোথায়? রাস্তায়? হ্যাঁ, আমি ওর সাথে রাস্তায় থাকবো, আর ওর হাত ধরে কফি খাবো। তোমার কোনো সিদ্ধান্ত আছে নাকি? আমিও আজ থেকে এ বাড়িতে আর থাকবো। আমি আর বাসায় থাকবো না।
বাসায় ঢুকবে না মানে কি? কোথায় থাকবে? কেন? রাস্তায়। তুমি যদি রাস্তায় থাকতে পারো আমি কেন পারবো না? আন্টি আসসালামু আলাইকুম। মা তুমি এখানে? আমি ওই নিষ্ঠুর লোকের সাথে এই বাড়িতে আর থাকবো না। তাহলে তুমি কোথায় থাকবে? এইখানে থাকবো, তোদের সাথে থাকবো। এই জন্য ব্যাচেলরদের আমি পছন্দ করি না। 24 ঘন্টা হয় নাই তুমি আমার বাসার সামনে এসেছো, এর মধ্যে ঝামেলা বাঁধিয়ে বসেছো। আমার মেয়ে ঘর থেকে চলে এসেছে, আমার বউ ঘর থেকে চলে এসেছে। আমাকেও ক্ষমা করবেন, আসলে আপনাকে একা করার উদ্দেশ্যে আমি এখানে আসিনি। তোমাকে আমি 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে তোমার সব কিছু গুছিয়ে এখান থেকে বিদায় হও। তোমাকে আমি 3 দিন সময় দিলাম, এর মধ্যে তোমার বাবা মাকে নিয়ে আমার সঙ্গে দেখা করবে। তারপর ওই ছোট রুমটা আমার কাছে ভাড়া দিবেন না? ওই ছোট রুম দিয়ে তুমি আর কি করবে? তুমি তো আমার সব কিছুই নিয়ে নিয়েছো। এখন কি হবে? এখন আমার ব্যাচেলরদের সাথে আমার বিয়ে হবে, তারপর? আমাদের সুন্দর একটা সংসার হবে, তারপর? 1000টা বাচ্চা হবে।